যুবলীগ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন। একটা সময়ে খুব শক্তিশালী সংগঠন ছিল। বিশেষ করে 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর এবং 1/11 সরকারের সময় আন্দোলন, লড়াই, সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংগঠনটি। এরপর পরিবার বৃত্তে জিম্মি হয়ে ধ্বংস হতে শুরু করে যুবলীগ। বিশেষ করে 2019 সালের 23 নভেম্বর দলের জাতীয় কাউন্সিলের পর সংগঠনটি তার ঐতিহ্যগত চরিত্র হারায়। এ সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে ইসলাম পরশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাইনুল হোসেন খান নিখিল। শেখ ফজলে ইসলাম পরশ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংগঠনের কলকাঠি নাড়তে শুরু করেন তার স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা জুথি। মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক হলেও তার স্বাক্ষর করা ছাড়া তেমন ক্ষমতা ছিল না বলে প্রচার ছিল সর্বত্র। পরশ জ্যোতিকে খুশি করতে পারলেই মিলত সংগঠনের পদ পদবি। ম্যাডাম জ্যোতি থেকে হয়ে ওঠেন যুবলীগের শাসক জ্যোতি। তাকে টাকার জোগাড় না দিলে কাউকে নিস্তার দিত না। নিজের অনুসারীদের নিয়ে গড়ে শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার বিনিময়ে জেলা উপজেলায় কমিটি বিক্রি হয়েছে। পরশ জ্যোতির দম্পতির কৃতিত্বে ধৌত সংগঠনে পরিণত হয় যুবলীগ। যুবলীগের ক্ষমতা ব্যবহার করে জ্যোতি হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। জ্যোতির বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড 2024-25 সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে চাঞ্চল্যকর পর্যায়ে পৌঁছায়। সেখানে তিনি ভয়ভীত শক্তি প্রয়োগের মাধ্যমে জয়লাভের চেষ্টা করেন। তার নির্দেশে যুবলীগের কর্মীরা অস্ত্রশস্ত্র নির্বাচনে প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালায়, যারা আদালত প্রাঙ্গণে আতঙ্কের সৃষ্টি করে। পরশ জ্যোতির চাহিদা মেটাতে কেন্দ্রীয়, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং অনেক জেলা নেতারা স্থানীয় চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে জড়িয়েছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজির বড় অংশের ভাগ পেতেন জ্যোতি। টাকায় নেশা সংগঠনকে ধ্বংস করে দিয়েছেন জ্যোতি। জ্যোতির নেতৃত্বে যুবলীগের নেতারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল, যা ছিল আওয়ামী লীগ সরকারের জন্য চরম বিব্রতকর। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম বিরক্ত হয়েছিলেন। জ্যোতিকে সহ আইন অঙ্গনে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছিল। জ্যোতিকে ধরতে পরশের বাসায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। যুবলীগের একাধিক নেতা জানান, পরশ জ্যোতি যুবলীগকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করেছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন যুবলীগ হলেও পরশ নিখিল দায়িত্বে আসার পর এটা সবচেয়ে দুর্বল সংগঠনে পরিণত হয়, কারণ কেন্দ্রীয় নেতৃত্বে কোঠা সিস্টেম চালু করা হয়। সাবেক ছাত্রনেতা ত্যাগী পরীক্ষিতদের বাদ দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে হাইব্রিডরা পদ নিয়েছেন। সবকিছু হয়েছে পরশ জ্যোতির কারণে। যুবলীগ সাংগঠনিক কাজ বাদ দিয়ে লোক দেখানোর মানবিক কর্মকাণ্ডের আড়ালে আসলে সংগঠনটিকে শেষ করে দেওয়া হয়। যুবলীগের সাবেক ও বর্তমান কমিটির অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যুবলীগ ছিল সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন। সাবেক ছাত্র নেতা এতে ঠাঁই পেতেন, কিন্তু 2019 সালের সম্মেলনের পর আইনজীবী কোঠা, পরিবার কোঠা, আত্মীয় কোঠা ও টাকার কোঠা নেতা হন অনেকে, যে কারণে রাজপথে যুবলীগ হয়ে পড়ে লিমিটেড কোম্পানিতে। টাকা দিয়ে যারা নেতা হয়েছিল তারাও নানা অপকর্ম করে টাকা কামিয়েছেন। সংগঠনের নাম ভাঙে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে 4টি জেলা যুবলীগের একাধিক নেতা জানান, যুবলীগ চেয়ারম্যান ফজলে ইসলাম পরশের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আগে জ্যোতির অনুমতি নিতে হতো। এটা ছিল যুবলীগের অলিখিত নিয়ম। এছাড়াও যুবলীগের নেতারা যখন যে জেলায় যেতেন সে জেলার সব পর্যায়ের নেতাদের প্রোটোকল দিতে হতো। কেউ কোনো কারণে না গেলে পারলে তাকে ফোন করে গালিগালাজ করা হতো। জানা গেছে পাবনায় মেয়ে অ্যাডভোকেট জ্যোতির স্থানীয়ভাবে তেমন কোনো পরিচিতি নেই। তার বাবা অধ্যাপক আবু সাঈদেরও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে জ্যোতি রাজধানীতে বসবাস শুরু করেন। দ্বিতীয় বিয়ে করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল ইসলাম পরশকে। পরশ চেয়ারম্যান হওয়ার পর থেকেই আইন অঙ্গন সহ সর্বত্র জ্যোতির প্রভাব বেড়ে যায়। যুবলীগের কমিটি গঠন, সংগঠন নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।